কেমন আছো কলকাতা? আধো আধো বাংলায় চিৎকার করে বললেন রবি শাস্ত্রী। মুহূর্তে যেন ইডেনের আকাশ কাঁপিয়ে ওঠে হাজারো গলার প্রতিধ্বনি। গ্যালারির সমুদ্র একসঙ্গে গর্জে উঠল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেছে। ক্রিকেটের এই মহোৎসবে প্রত্যেকটা রাতই যেন রঙিন, প্রত্যেকটা ম্যাচ এক একটা সিনেমার মতো নাটকীয়। আর সেই রঙে প্রথম আঁচড় দিলেন রবি শাস্ত্রী, একটু অন্যরকম ভাবে, নতুনত্ব এনে। শহর তখন সন্ধ্যার আলোয় মাখামাখি। কলকাতার ইডেন গার্ডেন্সের বাইরে তখনও সমর্থকদের ঢল। কেউ স্লোগান দিচ্ছে, কেউ এক ঝলক প্রিয় তারকাকে দেখতে উদ্গ্রীব, কেউ আবার মোবাইলে স্ক্রিনিং এর ব্যবস্থা করে নিয়েছে, এতটুকুও মিস করা যাবে না। গ্যালারিতে তখন আলো আধারী, স্টেডিয়ামের বড় স্ক্রিনে তখনও গা ছমছম করা কাউন্টডাউন। আর ঠিক তখনই যেন বাজির ফুলঝুরির মতো গর্জন করে উঠলেন শাস্ত্রী। আর শাস্ত্রী মানেই তো টসে নতুন নতুন নাটক। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি। এই ঝাঁঝ সেই ঝাঁঝ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টস করতে নামলেন দুই অধিনায়ক। একদিকে কলকাতা নাইট রাইডার্সের আজিঙ্কা রাহানে, অন্যদিকে রজত পাতিদারের দল। রজত পাতিদার কয়েনটা ছুড়ে দিলেন, আর সেটার উপরেই যেন জমে উঠল ক্রিকেট মহোৎসবের প্রথম রং। কয়েন পড়তেই ম্যাচ রেফারির ঘোষণা, টসে জিতেছেন পাতিদার। কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করবে। চিরচেনা স্বর্ণালী রঙের জার্সিতে রাহানে যখন এগিয়ে এলেন, পুরো গ্যালারি তখন কে কে আর ধ্বনিতে মুখর। ইডেনের বাতাসে যেন ভেসে বেড়াচ্ছে রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলির কলকাতার দিনের স্মৃতি। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।